আসসালামু আমরা আজকে আলোচনা করব বাংলা সেকেন্ড পেপারে তৎপুরুষ সমাস নিয়ে। তৎপুরুষ সমাস নিয়ে তার আগে আমরা শিখব যে তৎপুরুষ সমাসটা কি। তৎপুরুষ সমাস হচ্ছে সেই সমাস যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। খেয়াল করবেন, পূর্বপদের বিভক্তি লোপ পাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। যেমন ধর একটা নরমাল एग्जांपल যদি দেখি আমি, দুঃখ প্রাপ্ত মানে দুঃখকে প্রাপ্ত। দেখেন দুঃখ প্রাপ্ত মানে কি, দুঃখকে প্রাপ্ত। তাহলে এখান থেকে আপনারা একটা জিনিস খেয়াল করেন, দুঃখ কে এখানে কি বিভক্তি, কে বিভক্তি। তাহলে কে বিভক্তি লোপ পাইছে পূর্ব পদে। দেখেন দুঃখ কে মানে পূর্ব পদের, যে দুঃখ কে মানে পূর্ব পদ বোঝাচ্ছে, এই পূর্ব পদের কে বিভক্তি লোপ পাইছে এবং পর পদের যে প্রাপ্ত আছে সেই প্রাপ্তর অর্থ দেখেন প্রাপ্ত প্রাপ্তই আছে, প্রাপ্ত প্রাপ্তরের মতো আছে, আর কোনো ভেজাল নাই। আর পূর্ব পদের কে বিভক্তি এখানে আছে, সমস্ত পদে নাই। তার মানে সমস্ত পদে ব্যাপারটা এমন যে সমস্ত পদে আমার পর পদের অর্থ প্রাধান্য পাবে আর হচ্ছে সমস্ত পদে পূর্ব পদের বিভক্তি লোপ পাবে। একটা বিভক্তি যেমন কে বিভক্তি এখানে লোপ পাইছে, তার মানে দুঃখকে প্রাপ্ত মানে দুঃখ প্রাপ্ত। এরকম আবার দ্বিতীয় তৎপুরুষ সমাসটা আমরা জানি কে রে বেপিয়া, তারপর আবার ফির রূপে, এরকম জিনিস যদি থাকে পূর্বপদে তা এর সাথে, তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস এগুলোকে সাধারণত বলা হয়। এরপরে দেখেন আপনি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে হচ্ছে কি ক্ষণ বেপিয়া স্থায়ী, তার মানে এখানে বেপিয়া বিভক্তি কাজ করছে, বেপিয়া বিভক্তি। দেখেন ক্ষণ বেপিয়া স্থায়ী, তার মানে ক্ষণ এখানে কিন্তু সমস্ত পদে দেখেন ক্ষণ স্থায়ী আছে, বা এই পূর্ব পদের যে বেপিয়া বিভক্তি আছে এই ভাষাটা এখানে দেখা যাচ্ছে না, নাই। তার মানে কি বোঝা গেল, পূর্ব পদের যে বেপিয়া বিভক্তি আছে সেই বেপিয়া বিভক্তিটা সমস্ত পদে লোপ পাবে এবং পর পদের যে যা থাকবে সেই ভাষাটা সেই অবস্থায় থাকবে, মানে এখানে যা আছে তাই থাকবে। তার মানে পর পদে যা আছে তাই থাকবে এবং পূর্ব পদের বেপিয়া বিভক্তির দেখা সমস্ত পদে পাওয়া যাবে না। ঠিক আছে, মানে তৎপুরুষ সমাসের ডেফিনিশন অনুযায়ী। এরপরে দেখেন চির সুন্দর। চির সুন্দর এখানে দেখেন চির চির জিনিসগুলো থাকলেই খেয়াল রাখবেন চিরকাল আসবে। আর চিরকাল বেপিয়া এটা কমন জিনিস আর কি। যেমন চির সুন্দর তার মানে চিরকাল বেপিয়া সুন্দর। এখানে ব্যাস বাক্যের দেখেন ব্যাস বাক্যের পূর্ব পদের বেপিয়া বিভক্তি লোপ পাইছে, এখানে আছে নাই। তার মানে বেপিয়া বিভক্তি লোপ পাইছে, তাহলে পূর্ব পদের একটা বিভক্তি লোপ পাইলো এবং পর পদের অর্থ সুন্দর সুন্দর আছে, পর পদে সুন্দর সুন্দরই আছে, তার মানে সুন্দর সুন্দরই আছে। তার মানে পর পদের অর্থ প্রাধান্য, পর পদের কোনো কম বেশি হবে না, পূর্ব পদের কম বেশি হবে। এরপরে দেখেন চির সুখ, সিমিলারলি চিরকাল বেপিয়া সুখ। তার মানে দেখেন চির সুখের ব্যাস বাক্য কিন্তু চিরকাল বেপিয়া সুখ, তাহলে ব্যাস বাক্যে কি লোপ পাচ্ছে, ব্যাস বাক্যে আবার বেপিয়া বিভক্তি কিন্তু লোপ পাইছে। আর চির সুখ চিরকাল বেপিয়া সুখ, খেয়াল করেন পরে যে সুখটা আছে সেই সুখ কিন্তু আছে এখানে, মানে সমস্ত পদে সুখ কোনো চেঞ্জ হয় নাই, জাস্ট চিরদা চিরকাল বেপিয়া ছিল, চিরদা আর কি তোমার কি ওখান থেকে বেপিয়া বিভক্তি লোপ পাইছে। এরপরে দেখেন চির সুখী চিরকাল বেপিয়া সুখী। চিরকাল বেপিয়া সুখীর এটার ব্যাস বাক্য হচ্ছে চিরকাল বেপিয়া সুখী, তার মানে বেপিয়া বিভক্তি আবার লোপ পাইছে। আর পরে সুখী কিন্তু মানে চিরকাল বেপিয়া সুখীর যে সুখী আছে সেই সুখী কিন্তু ঠিক এই সমস্ত পদে আছে। তার মানে কি বোঝা গেল, পূর্ব পদের বিভক্তি লোপ পাবে। এইভাবে নিত্য ধারা মানে কি, তার মানে নিত্যকাল বেপিয়া কি ধারা। এরপরে দেখেন কে বিভক্তি লোপ পেয়ে কি কি, তার মধ্যে একটা তো আগেই দেখছি আমরা एग्जांपले দুঃখকে প্রাপ্ত মানে হচ্ছে দুঃখ প্রাপ্ত কে বিভক্তি দিয়ে। এরপরে দেখেন প্রথম যেটা আমরা দেখব বই পড়া মানে বইকে পড়া, বইটাকে পড়তেছি এজন্য বইকে পড়া। তার মানে এখানে পূর্ব পদে কি বিভক্তি লোপ পাইছে, পূর্ব পদে দেখেন কে বিভক্তি কি এখানে আছে, বই পড়াতে নাই। তার মানে পূর্ব পদের কে বিভক্তি এখানে জাস্ট লোপ পাইছে এবং পর পদের যে পড়া আছে দেখেন সেই পড়ার কোনো কম বেশি হয়নি, পড়া পড়ার মতোই আছে। তার মানে পূর্ব পদের বিভক্তি কে বিভক্তি লোপ পাইছে। আবার দেখেন পৃষ্ঠ প্রদর্শন মানে পৃষ্ঠ কে প্রদর্শন, পৃষ্ঠ কে প্রদর্শন, তার মানে পৃষ্ঠ প্রদর্শনের ব্যাস বাক্য কি পৃষ্ঠ কে প্রদর্শন। এখানে যে কে তে বিভক্তি আছে, কে বিভক্তি কিন্তু লোপ পাইছে এখানে নাই, তার মানে এটা পৃষ্ঠ প্রদর্শন একটা তৎপুরুষ সমাস। এরপরে দেখেন হলুদ বাটা, বাটা মানে হলুদ কে বাটা। তাহলে পূর্ব পদে যে কে বিভক্তি আছে সেই বিভক্তি হলুদ কে, তার মানে কে বিভক্তি লোপ পাইছে। আর বাটা পর পদে যে বাটা আছে ব্যাস বাক্যে সেই বাটা কিন্তু বাটার জায়গায় আছে। এরপরে দেখেন রথ চালনা, চালন মানে রথ কে চালন, তার মানে পূর্ব পদে কিন্তু আসলে রথ কে ব্যাস বাক্যে রথ কে, তাহলে কে বিভক্তি লোপ পাইছে। আর পর পদে যে চালন আছে সেই চালনের মতোই আছে, কোনো কম বেশি নেই। এরপরে দেখেন স্বর নিক্ষেপ মানে স্বরকে নিক্ষেপ, সিমিলারলি এখন বলা হচ্ছে, বুঝতেছেন তো
যে পরপদের নিক্ষেপে আছে আর স্বরটা আসলে ড্যাশ বাক্যে স্বরকে হবে, তার মানে কে বিভক্তি লোপ পাইছে। আবার পুত্র লাভ, পুত্রকে লাভ, পুত্রকে লাভ। এরপরে আম পুরানো, আমকে পুরানো, এখন বুঝবেন। এরপরে দেশ ভঙ্গ মানে দেশকে ভঙ্গ। এরপরে দেখেন জল সেচন মানে জলকে সেচন। এরপরে আসলে মজার একটা জিনিস আছে যে দুঃখাতীত, এই জাতীয় জিনিসগুলো একটু মার করতেছি আমি। এটা একটা এটা একটা শরণাগত, এটা একটা, আর একটা আছে সংখ্যাতীত, এটা একটা। এরপরে বিপদাপন্ন, এটা একটা। আরেকটা আছে বিস্ময়াপন্ন। এই কয়টাতে একটু ফলো করেন। দেখেন এখানে দেখেন দুঃখাতীত, যখন ব্যাস বাক্য করবেন তখন তার আগে একটু জিনিস খেয়াল করবেন, সমস্ত পদে দুঃখাতীত, তার মানে তিতের আগে একটা আকার আছে আর পরে কিন্তু তীত আছে, তার মানে এই জাতীয় জিনিসগুলো এখানে সবগুলোতে খেয়াল করেন। শরণাগত আকার আছে, পরে গত আছে। এরপরে দেখেন সংখ্যাতীত আকার আছে, পরে তীত আছে। এরপরে দেখেন বিপদাপন্ন আকার আছে, পরে পণ্য আছে। এরপরে দেখেন আকার আছে, পরে পণ্য আছে। এই জিনিসগুলোতে খেয়াল রাখবেন, যখন এই টার্মগুলো পরে দুঃখাতীত মানে দুঃখকে অতীত, তার মানে আকার আর পরে যে তীত, তাহলে আকারটা আসলে কি হিসাবে কাজ করতেছে, মানে স্বরেও হিসাবে কাজ করতেছে। তাহলে দুঃখকে জাস্ট তীতের আগে যা থাকবে, এখানে যা থাকবে আকারের পর, তার আগে শুধু একটা অ বা আ এরকম যুক্ত হচ্ছে। যখন তীত থাকতেছে তখন অতীত লাগতেছে, দুঃখকে অতীত। এরপরে যখন দেখেন বিপদাপন্ন, তার মানে বিপদকে আপন্ন, এখানে আবার আ হচ্ছে। বিপদাপন্ন মানে আপনাদের ফিলিংসে ভাববেন যেভাবে সেইভাবে যাচ্ছে, কিন্তু যখন তীত থাকতেছে জাস্ট তখন অ আসতেছে। তার মানে তীত থাকলে অ আসতেছে। সংখ্যাতীত, তার মানে সংখ্যাকে অতীত। এরপরে দেখেন বিস্ময়াপন্ন মানে বিস্ময়কে আপন্ন, বিস্ময়কে আপন্ন, এগুলোতে আ আসতেছে। আর শরণাগত মানে স্মরণকে আগত, শুধু অ আসতেছে কি তীতের বেলায়, এটা খেয়াল রাখবেন। এরপর দেখেন ব্যক্তিগত মানে ব্যক্তিকে গত, ব্যক্তিকে গত। এরপরে দেখেন দুঃখ প্রাপ্ত মানে দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, তার মানে পূর্বপদের কিন্তু কে বিভক্তি লোপ পাচ্ছে আর পরপদে প্রাপ্ত প্রাপ্তই আছে, তার মানে পরপদের অর্থ প্রাধান্য পাইছে। এরপরে দেখেন পরলোকগত মানে পরলোকে গত, পরলোকে গত। এরপরে বয়প্রাপ্ত মানে বয়কে প্রাপ্ত, তাহলে কে বিভক্তি লোপ পাচ্ছে আর পরপদের প্রাপ্ত কিন্তু আছে, এটা খেয়াল রাখবেন একটু। এরপরে দেখেন বেগ সংবরণ, বেগকে সংবরণ, বেগকে সংবরণ। এরপরে দেখেন স্বর্গপ্রাপ্ত, স্বর্গকে প্রাপ্ত, স্বর্গকে প্রাপ্ত। এরপরে দেখেন ভারপ্রাপ্ত, ভারকে প্রাপ্ত। এরপরে দেখেন সাহায্যপ্রাপ্ত, সাহায্যকে প্রাপ্ত হয়। এরপরে রোদ দেখা মানে রোদকে দেখা। এরপরে সিমিলারলি শোকাতীত, এই যে পরে তীত আছে আগে আগার আছে, তাহলে বোঝা যাচ্ছে অ যোগ হবে এখানে, শোককে অতীত। এরপরে ভুইপোর মানে ভুইকে ফোর। এরপরে আরেকটা দুটো এক্সেপশনাল দেখেন রূপ দিয়া, অর্ধ মৃত মানে অর্ধ রূপেই তো সে মৃত থাকবে, অর্ধ রূপেই সে মৃত থাকবে, তার মানে তার রূপটা কি অর্ধ মৃত, অর্ধ রূপে মৃত। এরপরে দেখেন দ্রুতগামী, দ্রুত যথাতথাগামী, এটাতে এই কয়েকটা এই ছিল আমার আজকে তৎপুরুষ সমাসের নিয়ে আলোচনা আর কি। তৎপুরুষ সমাসের আজকে দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ এরপরে তৃতীয় চতুর্থী এইভাবে সিকোয়েন্সলি আলোচনা করব। আপনারা পাশে থাকবেন আর ভিডিওটা ফলো করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করতে পারেন, এটা আপনাদের লাভ, আমার কোনো লাভ নেই আর কি। আমার প্র্যাকটিস হচ্ছে, এটাই আমার লাভ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।